আজকে আমরা দেখবো কিভাবে আপনি আফটার এফেক্টস দিয়ে এরকম ইনফোগ্রাফিক্স অ্যানিমেশন ক্রিয়েট করবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন আফটার এফেক্টস আসার পর আপনার এখানে একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নেবেন। দেন আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা ইনপুট করবেন। এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এখান থেকে কালেক্ট করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেন এটা হচ্ছে ইনপুট করার পর আপনারা আর প্রেস করবেন। আর প্রেস করে এখানে আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিবেন। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর পর আপনার এখানে প্রেস করে এটাকে স্কেল করে দিবেন। স্কেল করলাম। দেন ফার্স্টে হচ্ছে যে আমরা যেটা বানাবো ইনফোগ্রাফিক্স, এটা হচ্ছে যে ফার্স্টে লোডিং বারটা বানাবো। দেন হচ্ছে আমরা সার্কেল শেপটা বানাবো। তো প্রথমে আমরা হচ্ছে লোডিং বারটা বানাবো। লোডিং বারটা বানানোর জন্য ফার্স্টে আমাদের লাগবে পেন টুল। তো আমরা পেন টুলটা সিলেক্ট করবো। দেন আমাদের ফিল্ড হচ্ছে যেটা অফ থাকবে। দেন স্ট্রক হচ্ছে যে আপনার নর্মালে থাকবে। ওকে, দেন হচ্ছে আমরা স্ট্রকের সাইজ রাখছি 189। তো আমরা শিফট প্রেস ধরে রেখে আমরা এখানে দুইটা ড্র করে নিব। দেন হচ্ছে আমরা এটাকে একটু বড় করে দিব যাতে আপনারা দেখতে পারেন। ওকে, এতটুকু যথেষ্ট আপনাদের দেখার জন্য। দেন এটাকে আমরা চাইলে একটু ছোট বড় বা নাড়াচাড়াও করতে পারি। এটাকে আমরা এতটুকু আনলাম। এটা একটু বাঁকা হয়েছে, তো আপনারা একটু সোজা করে এগিয়ে নেবেন আপনাদের যখন কাজ করবেন। ওকে ওকে, এখন আমরা হচ্ছে এখানে একটা 4 কালার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এখানে আমরা লিখবো 4। দেন এখানে 4 কালার চলে আসবে, 4 কালার গ্রেডিয়েন্ট। দেন এটাকে আমরা ব্যাক করে শেপ লেয়ার 1-এ ছেড়ে দিব। এখানে আমরা ফার্স্টের কালারটা রাখবো হোয়াইট। আপনারা আপনাদের নিজেদের মতো কালার করতে পারবেন, তো আমি আমার মতো করে নিচ্ছি। ফার্স্টের কালারটা আমরা হোয়াইট রাখবো। দেন সেকেন্ড কালারটা আমরা ইয়েলো রাখবো। দেন আমরা থার্ড কালার যেটা থাকবে এটা এরকম থাকবে, অরেঞ্জ টাইপ একটু। দেন একদম আমরা অরেঞ্জ করে দিব এটাকে, লাস্টেরটা। ওকে, ডান। এখন আমরা অ্যাপ্লাই করবো ডিপ ব্লু অ্যাপ্লাই করার পর দেন আমরা এখান থেকে 0.07 করে দিব এটাকে। ওকে, দেন আমরা এখানে অ্যাপ্লাই করব শ্যাডো স্টুডিও। এটা একটা প্লাগইন, এটা ইনস্টল করতে হয়, আপনারা ইউটিউবে দেখে নেবেন অথবা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করে দেখতে পারেন, এটা পেয়ে যাবেন। ওকে, এটা অ্যাপ্লাই করার পর নিচে দিয়ে একটা শ্যাডো টাইপ চলে আসবে, একটা 3D ভাইব দিবে এখানে। তারপর হচ্ছে আমরা এখানে ফার্স্টে হচ্ছে মোশন করাবো। মোশন করার জন্য আমরা হচ্ছে এখানে অ্যারোতে ক্লিক করবো। অ্যারোতে ক্লিক করার পর আমরা অ্যাড থেকে লেফট ক্লিক করে আমরা এখান থেকে ট্রিম পাথ নিয়ে নিব। ট্রিম পাথ নেওয়ার পর আমরা এখানে অ্যারোতে ক্লিক করব। দেন এটার যে ইন্ট ক্যাপাসিটি আছে এটাকে আমরা হচ্ছে যে 0 করে দিব। ওকে, 0 করে দেওয়ার পর আমরা একটু সামনে যাব, লাইক 1 সেকেন্ড যাওয়ার পর দেন এটাকে আমরা আবার 100 করে দিব। ওকে, দেন আমরা এটাকে রেজলিউশন একটু কমাই দিই, বিকজ আমাদের কাজ করতে ইজি হবে যদি রেজলিউশন কমাই দিই। দেন আমরা এটাকে F9 প্রেস করব। F9 প্রেস করে এটার হচ্ছে যে গ্রাফটা লাইক এরকম করে দিব। ফার্স্টে হচ্ছে আপনার অনেক স্পিডে আসবে, লাস্টের দিকে স্লো হয়ে যাবে। ওকে, এতটুকুতে রাখবো। এতটুকুতে রাখার পর আমরা এটাতে হচ্ছে যে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করার পর আমাদের ফার্স্ট লেয়ার যেটা আছে এটার যে সবগুলো ইফেক্ট আছে এগুলো আমরা হচ্ছে যে ডিলিট করে দিব। তো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমাদের ফার্স্ট যেটা সেকেন্ড লেয়ার আছে এটার আইসটা অফ করে দিব, তাহলে আমরা নিচের লেয়ারে কী হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। তো আমরা নিচের লেয়ারের হচ্ছে যে আমরা শ্যাডো স্টুডিওটা ইউজ করব। ওকে, শ্যাডো স্টুডিওটা ইউজ করলাম। দেন এটার যে ফ্রেমগুলো আছে এগুলোকে একটু সামনে নিয়ে আসবো। ওকে, এবার আমরা এটাকে একটু প্লে করে দেখি। আমাদের আইসটা আবার অন করে দিলাম। দেন আমরা এটা প্লে করে দেখি। ওকে, এটা আমরা 100 দিয়ে রাখছি, তো 100% চলে যাচ্ছে। এটাকে আমরা চেঞ্জ করে আমরা এটাকে 70% করবো। আপনারা চাইলে আপনাদের পার্সেন্টেজ অনুযায়ী করতে পারেন। তো আমরা এখান থেকে আবার চলে যাবো ট্রিম পাতে। তো ট্রিম পাতে যাওয়ার পর আমরা হচ্ছে যে এটাকে 70% করবো। আমরা লাস্টের ফ্রেমটাতে চলে যাবো, এখানে ক্লিক করে। তো এটাতে আমরা 100 থাকার কথা, তো 100 থেকে আমরা এখন 70 করে দিব। ওকে, তাহলে 70% হলে এতটুকু আসবে। ওকে, আমরা এবার দেখি। এই যে এতটুকু হয়েছে। ওকে, আমরা আবার প্লে করে দেখবো এটা কীরকম হয়েছে। দেন আমরা হচ্ছে টেক্সট বসাবো তারপর। ওকে, অনেক স্পিডও হয়ে গেছে, তো সেই জন্য হচ্ছে বোঝা যাচ্ছে না। আমরা এটাকে আরেকটু পিছনে দিব। দেন এটার যে ফ্রেমটা আছে আর একটু পিছনে দিব। দেন আমরা এটাকে আর এতটুকু নিয়ে যাব। ওকে, ওকে, এবার দেখতে পারেন। ওকে, এবার হচ্ছে আমরা এটার সাথে টেক্সট ইউজ করবো, 70% টেক্সট। তো 70% টেক্সট ইউজ করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে সেখানে 17% লিখে নিব।
17%। দেন এখান থেকে আমরা ট্যাকটিক সাইজ ইউজ করবো ফন্ট। আপনারা এগুলো গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। তো আমরা এখানে এটাকে এদিকে রাখবো। দেন আমি টেক্সটের মধ্যে কিছু কালার করবো, তো আপনারা চাইলে নিজেদের মতো করে কালার করে নিতে পারেন। ওকে, আমি জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করবো। আপনাদের এখানে হয়তো গোলা দেখাচ্ছে, বিকজ আমি এখানে রেজুলেশন কমে রাখছি ফর আমার কাজে যাতে কোনো স্মুথনেস থাকে, যাতে কাজটা আমরা একদম স্মুথভাবে দেখাইতে পারি। তো আপনারা হয়তো গোলা দেখতেছেন, এটা কোনো দেখার বিষয় না। লাস্টে আমরা ফুল করে দেখাবো যে অ্যানিমেশনটা দেখতে কীরকম হয়েছে। এভাবে আমরা চাইলে দেখাইতে পারি ফুল করে, লাইক এরকম দেখাবে, এটা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন জাস্ট অ্যানিমেশনটা আমরা প্লেব্যাকের স্পিড আমাদের কমে যাবে, তো আমরা নর্মালি দেখে কমাই রাখবো রেজুলেশনটা। ওকে, তো এখানে আমরা 70%টা এতটুকুর থেকে আমরা ওপেন করব। তো 70% আমরা এখান থেকে ফার্স্টে আমরা এখান থেকে ক্যাপাসিটিটা ইউজ করব। এখানে আমরা 70% লেয়ারটা সিলেক্ট করবো ফার্স্টে। দাঁড়ান, 70% লেয়ারটা সিলেক্ট করলাম। দেন এখানে ক্যাপাসিটিটা আমরা এটা 0 করব। দেন একটু সামনে গিয়ে এতটুকুতে আমরা 100 করব। ওকে, 100 করার পর আমরা এখানে আবার শিফট প্রেস করে 3 প্রেস করব। দেন পজিশনে ফ্রেমটা বের হবে। দেন আমরা এখানে এতটুকু আসবো, এতটুকু এসে পজিশনটাকে আমরা এটা আনবো। দেন পজিশনটা এতটুকু করে দিব। দেন এটাকে আমরা ফার্স্ট হচ্ছে F9 করব। তো আপনি এখানে F9 প্রেস করার পর আপনি চলে যাবেন গ্রাফে গিয়ে গ্রাফটাকে একটু এডিট করবেন, লাইক এরকমভাবে। ওকে, ফার্স্টের দিকে আমরা এটাকে আরেকটু স্পিড বাড়াই দিব যাতে আমাদের গ্রাফটার সাথে মিলে যায়। ওকে, এবার ঠিক আছে। এবার আমরা অ্যানিমেশনটাকে একটু দেখি। ওকে, একদম স্মুথ হয়েছে। তো আমরা নেক্সটে আমরা যেটা করবো এটা হচ্ছে সার্কেল শেপ। এই যে সার্কেল শেপটা করবো, এটাও সেম, জাস্ট একটু ফারাক আছে এটাতে। তো ফার্স্টে আমরা হচ্ছে সবগুলো ডিলিট করে দিব। আগে আমরা ফাইনাল লুকটা দেখে নিই। আমি রেজুলেশন ফুল করে দিলাম। দেন আপনারা দেখতে পারেন যে এটা দেখতে কীরকম হবে। ওকে, তো আমরা এটা প্লেব্যাক করে নাই দেখাই, বিকজ এখানে আটকে আসবে, আমাদের রেজুলেশন কমে যাবে। তো আমরা এটা ফাইনাল লুক দেখতে পারি এরকম। দেন আমরা সার্কেল শেপটা করবো। সার্কেল শেপটা করার জন্য আমরা এগুলো ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর দেন ফার্স্টে হচ্ছে আমরা এটাকে রেজুলেশন আবার কমে দিব। দেন এখান থেকে আমরা সব টুলটা সিলেক্ট করবো। দেন এখান থেকে আমরা কিউ চাপবো যতক্ষণ না আমাদের সার্কেল শেপটা আছে। সার্কেল শেপটা আসার পর আমরা শিফট প্রেস করে ধরে রেখে দেন আমরা এইভাবে টানবো। দেন এটাকে আমরা পিক্সেলটা কমাই দিব, এতটুকুতেই রাখবো। ওকে, এতটুকুতে রাখার পর আমরা এখান থেকে নর্মালি যেটা করবো, এখানে 4 কালারে অ্যাপ্লাই করবো সেম। জাস্ট আমরা কালারগুলো একটু ভিন্ন রাখবো। আমরা এখানে হলুদ, দেন হচ্ছে হোয়াইট রাখার পর আমরা এখান থেকে একটু পিঙ্কের মধ্যে রাখবো। দেন সেম কালারটাও অ্যাপ্লাই করে দিব আবার। ওকে, দেন এখানে আমরা অ্যাপ্লাই করবো ডিপ ব্লু। দেন এখান থেকে আমরা এটা করবো 0.10। ওকে, দেন আমরা এখানে অ্যাপ্লাই করবো শ্যাডো স্টুডিও। এটা একটা প্লাগ ইন, আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করতে পারেন। শ্যাডো স্টুডিও 3। দেন এটাকে আমরা একটু ক্লিয়ার দেখার জন্য আমরা এটাকে হাফ করে দিব। দেন আমরা এখানে হচ্ছে কি আমরা এখন মোশন করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে এখানে অ্যাড থেকে আবারও ট্রিম পাথ নিয়ে নিব একটা। দেন ট্রিম পাথে চলে যাব। দেন আমরা ফার্স্টে একদম আসবো। দেন ইনটাকে একদম 0 করব। দেন একটু সামনে গিয়ে এটাকে আমরা আবার 100 করব। দেন গ্রাফটাকে আমরা ফার্স্টে F9 প্রেস করব। দেন গ্রাফটাকে আমরা এরকম করে এডিট করে দিব, লাইক একদম লুক এনে দিব। দেন এটাকে আমরা দেখতে পারবো মোশনটা হয়েছে এরকম। ওকে, এটা একটু অনেক কাছে হয়ে গেছে, তো এটা আমি একটু ভিউ করেছি। ওকে, এতটুকুতে ঠিক আছে। দেন এটাকে আমরা ফার্স্টের যে লেয়ারটা আছে, ফার্স্টের লেয়ারটা আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করব। দেন ফার্স্ট যে লেয়ারে যে যতগুলো ইফেক্ট আমরা ইউজ করছি সবগুলো আমরা ডিলিট করব। দেন আমরা একদম সেকেন্ড লেয়ার যেটা ক্রিয়েট করছি এটাকে আমরা আইসটা অফ করে দিব। দেন এখানে আমরা অ্যাপ্লাই করবো স্টুডিও 3। দেন এখানে আমরা আর কিছু করবো না, এখান থেকে ফ্রেম যেটা আছে এটাকে আমরা সামনে করে দিব। দেন আমরা আইসটা আবার ওপেন করে দিব। দেন আমরা দেখতে পারবো এখানে। ওকে, এটা 100% আমরা দিয়ে রাখছি। আপনার ট্রিম পাথ থেকে যদি এটা 70% করে দেন তাহলে এটা 70% ফিল আপ হবে। তো আমরা এখানে আবার যাই ট্রিম পাথ। দেন লাস্ট ফ্রেমে চলে যাবে, এখানে ক্লিক করে দেন আমরা এটাকে 70% করবো।
তাহলে আমরা এখানে 70% দেখতে পারবো। ওকে, এখন আমাদের টেক্সটটা আনার পালা। টেক্সটটা হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে যে এখানে লিখবো 70%, দেন এটাকে আমরা মাঝখানে আনবো। এটা আর এটা সাইজটাও একটু বাড়াই নিবি, এতটুকুতে রাখবো। দেন আমরা এখানে টেক্সটের কালারটাকে আমরা হোয়াইট করে দিই। ওকে, হোয়াইট করে দিলাম। দেন টেক্সটটা আমাকে একটু মোশন করাবো, তো ফার্স্টে হচ্ছে আমরা এতটুকুতে থাকবো। দেন এখান থেকে 3 প্রেস করবো, সরি সবগুলো ওপেন হয়ে গেছে। আমরা একটা লেয়ার সিলেক্ট করবো, দেন এখানে 3 প্রেস করবো, দেন শিফট চেপে আমরা এখানে P প্রেস করবো। ওকে, এবার আমরা পজিশনের একটা কেফ্রেম দিব, ক্যাপাসিটি একটা কেফ্রেম দিব। পজিশনেরটা আমরা একদম ক্যাপাসিটিটা একদম 0 করে দিব। দেন পজিশন আমরা হচ্ছে যে এটাকে একটু ডাউন করে দিব, ডাউন করবে, এতটুকু ডাউন করব। দেন একটু এতটুকু আসি, আমরা এটাকে হচ্ছে যে ফার্স্টে আপ করব। দেন ক্যাপাসিটিটাকে আমরা 100 করব। ওকে, এবার পজিশনের কেফ্রেম দুইটা আপনি ধরে F9 প্রেস করেন। ফার্স্টে F9 প্রেস করে এটাকে আপনি এতটুকু রেখে দিবেন, বাস। ওকে ওকে, কুল। আই হোপ আপনারা এটা শিখতে পারছেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।